আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র রমাদান মাসের আজ ১৯তম রোজার মাগফিরাতের দশকের শেষ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত গুনাহ করেছেন, এই জবান দিয়ে মিথ্যা কথা গালমন্দ করে গীবত শেকায়াত করে যত গুনাহ করেছেন, এই কানের মাধ্যমে অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত গুনাহ করেছেন, এই অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে অশ্লীল চিন্তা ভাবনা করে যত ধরনের গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটির আমল করেন, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলা গায়েবী রিজিক দান করবেন। প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটির আমল করেন, তাহলে ঋণ থেকে মুক্তি পাবেন, মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ইস্তেগফারের দোয়া সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া ও আমল সম্পর্কে আলোচনা করব এবং দোয়াগুলো ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে শিখিয়ে দিব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। আমলগুলো আপনি সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, তবে গুরুত্বপূর্ণ দিনে বা রাতে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে কবুল হয়ে থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হলো এই বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এই বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুতরাং এই বৃহস্পতিবারে অবশ্যই গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন। তাছাড়া এই বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পবিত্র জুমার দিন শুরু হয়ে যায়। সেজন্য বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমার রাত বলা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। তাছাড়া প্রিয় দর্শক, এই বৃহস্পতিবারে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে
হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপরে এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6438। সুতরাং প্রিয় দর্শক, এই পবিত্র রমাদান মাসের মাগফিরাতের দশকের আজ শেষ বৃহস্পতিবার ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। পবিত্র কুরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে আরো অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1518। প্রিয় দর্শক, ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। কুরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সে সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেগফারের আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া ভেঙ্গে ভেঙ্গে শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে
আবু দাউদ শরীফে হাদিস নম্বর 1517, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি জিকির অন্তত 100 বার পড়ুন, বিনিময়ে এই জীবনের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তায় আছেন, খুবই পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়ার আমল করুন, ইনশাআল্লাহ দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। এবং সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন, আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন, তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে হাদিস নম্বর 3563। প্রিয় দর্শক, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই, আবার কাহারো দোয়া কবুল হয় না। হাদিসে নবীজি এমন একটি দোয়ার কথা জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এবং সেই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে। দর্শক, ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার একজন সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন, তখন নবীজি বলেছিলেন, তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? অতঃপর সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর নবীজি বললেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে
আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। প্রিয় দর্শক, এবার আসুন দোয়াগুলো কিভাবে পড়বেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই। প্রিয় দর্শক, দিনে বা রাতে যে কোনো সময় পারলে প্রথমে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নফল নামাজের মতো করে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন। তারপরে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অতঃপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন, সকল প্রকারের গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে আপনাকে রিজিক দান করবেন। যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে ঋণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। এভাবে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।